বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে অন্য একজন রাষ্ট্রপ্রধানের নিকট একটা বিশেষ দিবসে শুভেচ্ছা বার্তা পাঠানো কিংবা একজন প্রধানমন্ত্রীর সাথে একজন সরকার প্রধানের সাথে অন্য একজন সরকার প্রধানের শুভেচ্ছা বিনিময়, এটা নতুন কিছু নয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং এই বিশেষ দিনটিতে ভারতসহ বিভিন্ন রাষ্ট্র থেকে এই ধরনের শুভেচ্ছা বার্তা ইতিপূর্বেও এসেছে, বিগত যে কোনো সরকারের সময় এসেছে। কিন্তু এই শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু মন্তব্যকে আমার কাছে বিশেষ কোনো ইঙ্গিত মনে হচ্ছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাটি একটু পড়তে চাচ্ছি, তারপরে আমি আমার ওপিনিয়ন জানাবো এবং আমার কাছে যে বিষয়টা একটু ভিন্ন মনে হচ্ছে, যে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী কিছুটা নতজানু হয়ে এই বার্তাটি পাঠিয়েছেন, সেই বিষয়টা আমি বিশ্লেষণ করব। এখানে মোদীর বার্তা হচ্ছে, বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে। এ পর্যন্ত স্বাভাবিক একটা শুভেচ্ছা বার্তায় মনে হচ্ছে। এর পরের অংশটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং এই সম্পর্ক বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জায়গাটা আমি আরও একবার পড়ছি। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের যে স্থিতিশীলতা, সেটাকে অস্থিতিশীল করে তুলেছে ভারতের পক্ষ থেকেই। ঠিক এই মুহূর্তে উভয় দেশের স্থিতিশীলতা, সম্পর্ক উন্নয়নের যে বার্তা নরেন্দ্র মোদী দিচ্ছেন, সেটা অবশ্যই ভিন্ন আঙ্গিকে দেখার একটা সুযোগ রয়েছে। আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা বার্তা প্রেরণ করা হয়েছিল ভারতীয় সরকারকে, যেখানে আগ্রহ প্রকাশ করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সফর করতে চাচ্ছেন। এখন এখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা চীন সফরের যে সিদ্ধান্ত নিয়েছেন বা সেখানে সফরসূচি যে কনফার্ম করেছেন, তার আগে এই আহ্বান জানানো হয়েছিল ভারতকে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া তারা তখন দেয়নি। এরপরে প্রধান উপদেষ্টার এই যে চীনের সফর বা ফোরাম ফর এশিয়া সম্মেলনে তাকে যে আমন্ত্রণ জানানো হয়, সেটা তিনি কনফার্ম করেন এবং সেখানে তাকে বিশেষ মর্যাদায় চার্টার বিমান পাঠিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে তিনি শিয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুচ্ছতাচ্ছিল্য করে তার সাথে ইতিপূর্বে জাতিসংঘের একটা অধিবেশনের সুযোগ ছিল নরেন্দ্র মোদীর বৈঠকের, সেই বৈঠকে না বসা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নিজে থেকে ভারত সফরের আগ্রহ জানানোর পরেও তার ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া না দেয়া এবং এর মধ্যে প্রধান উপদেষ্টার সাথে শিয়ের বৈঠকের একটা চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার চীন সফর, এখানে ভারতকে কূটনৈতিকভাবে কিছুটা ভাবাচ্ছে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেখানে চীন এবং ভারত দুটি রাষ্ট্রের জন্যই বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধান উপদেষ্টা বারংবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। তিনি চাচ্ছিলেন সবার সাথেই একটা ব্যালেন্স সম্পর্ক রেখে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু ভারত সে ব্যাপারে কোনো আগ্রহই দেখায়নি। এর বাইরেও থাইল্যান্ডে একটা সম্মেলনে এই দুজন নেতার, নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার কথা রয়েছে। সেখানে একটা দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেখানেও এখন পর্যন্ত কোনো ফলাফল ভারতীয় পররাষ্ট্র দপ্তর দেয়নি। এই সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে একটা দূরত্ব তৈরি করেছে ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে একটা ড্যামেজ তৈরি হয়েছে, সেই ড্যামেজের সুযোগটা
চীন কাজে লাগাচ্ছে সেটা নরেন্দ্র মোদী এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর সেই জন্যই এই যে ড্যামেজ, বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে যে ড্যামেজ, সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, সেখানে কিছুটা প্রলেপ দেওয়ার জন্য হয়তো নরেন্দ্র মোদী এই দ্বিপাক্ষিক অংশীদারিত্বের কথা সামনে আনছেন। আমার মনে হচ্ছে তিনি এই ড্যামেজ কন্ট্রোলের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কিছুটা নতজানু হচ্ছেন।